ইমাম মাহদী আসার কিছু লক্ষণ আছে, কিয়ামতের কিছু লক্ষণ আছে। লক্ষণ দেখলে তার মনে করে কি এই ইমাম মাহদী এসে গেছে। কেউ ইমাম মাহদীর প্রধান সেনাপতি, কেউ ইমাম মাহদীর আগে ইমাম মাহমুদ, এগুলো দেখবেন নেটে আছে, এখন জেলখানায় পেয়েছেন ইমাম মাহমুদের কাফেলা। ইমাম মাহদী সম্পর্কে বলতে অনেক সময় আমি বলছি এগুলো সবগুলো হচ্ছে ভণ্ডামি। সবগুলো কি? আল্লাহর নবী যেই জিনিসের জন্য নির্দিষ্ট সময় ঘোষণা করেন নাই, 2024, 25, 26 এই সময়টা ঘটবে এরকম তাহদীদ করেন নাই, সীমারেখা দেন নাই, কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি সীমারেখা দেওয়ার অধিকার রাখে না। আমরা লক্ষণ দেখব, তৈরি থাকব, গাজওয়াতুল হিন্দ হবে, আলামত আছে, আমরা দেখতে পাচ্ছি পরিবেশ তৈরি হচ্ছে, কিন্তু এইটাই যে একেবারে এখন গাজওয়াতুল হিন্দ এসে গেছে আপনি নিশ্চিত করে দিলেন, এটা আর একটা ভণ্ডামি। এটাই বলছি, আলামত পাওয়া গেলেই যে আলামত জরুরি নয়। আপনার আমার কাজ হচ্ছে আল্লাহ বলেছেন তৈরি হও, তৈরি থাকা, এরপরে কোন জায়গায় কাজে লাগাবেন সে আল্লাহ ভালো জানেন। সেই কারণে আমি বলছিলাম যে মুনাফিকের লক্ষণ এইগুলো সবাই জানে, ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন, আপনি কি জানেন কোরআনে একটা বড় মুনাফিক আছে, অনেক বড় মুনাফিক। ওই যেখান থেকে শুরু করেছিলাম সূরা নিসার 60 নম্বর আয়াত, তারপরে একটাই আছে, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। হে নবী, ওই লোকগুলো যারা দাবি করে কোরআন মানে, আবার আগের কিতাব সব মানে, যখন তাদেরকে বলা হয় আসো আমরা কোরআন দিয়ে আদালত চালাই, কোরআনের আইন দিয়ে সংসদ চালাই, ব্রিটিশের আইনকে উৎখাত করে নবীর সুন্নাহ দিয়ে দেশ চালাই, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে মাথাটা নত করে ঝুঁকে চলে গেছে। এরা কোন মুনাফিক? ভিআইপি মুনাফিক। এরা কারা? ভিআইপি। এরা সকল মুনাফিক যারা গল্প করে কোরআন পড়ি, ফজরের পরে কোরআন না পড়ে কোনো কাজ শুরু করি না, এরা সকল মুনাফিক যারা নির্বাচন এলে মাহফিলের মঞ্চে এসে বড় বড় কোরআনের কথা বলে, এরপরে যখন বলা হয় কোরআন মারো, কোরআনের শাসন কায়েম করো, আস্তে মাথাটা ঝুঁকে অন্যদিকে চলে যায়। আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এরপরে সামনে 65 নম্বরে বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ফালা রাব্বিকা লা ইউমিনুন, না ওরা মুমিন নয়, আপনার রবের কসম ওরা মুমিন হতেই পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যে বিচার ফয়সালা করবেন সেই বিচার ফয়সালার ক্ষেত্রে কোন রকম সংশয় থাকবে না, দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, কোন কোরআনের প্রশ্নে আপোষ করবে না। এইরকম যতক্ষণ না হবে উসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে মেনে নেবে, না নেওয়া পর্যন্ত সে মুমিন হতে পারে না। কে বলেছেন? আল্লাহ। খেয়াল রাখতে আমাদেরকে, আমাদের এখন সময় এসেছে দাওয়াতের কাজ ব্যাপকভাবে করা, কোরআনকে সংবিধান আকারে কায়েম করার চেষ্টা করা, এটাই নবীওয়ালা কাজ। এই কাজের উপরে লেগে থাকা আল্লাহ তাআলা আমাদের। আমি আসলে আজকে আলোচনায় নির্ধারণ করেছিলাম আজকে রমজান নিয়ে আলোচনা করব, কিন্তু আসলে আমি আলোচনা অন্যদিক চলে গেছি। কিছু জরুরি কথা বলার দরকার ছিল, কারণ যুবকরা যারা বাইরে থেকে আমাকে ভালোবাসে, আমার সাথে কোনো সরাসরি দেখা নাই, সাক্ষাৎ নাই, লেকচার সবগুলো শুনে নাই, দু একটা শুনেছে। এরপরে কিছু পাখি আছে, কোরআনে পাখির কথা আছে, পাখি এটা কোরআনে আছে, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়র, পাখি ছুঁড়ে মেরে নিয়ে যায়। এই পাখিগুলো কারা জানেন? বিভিন্ন পাখি, কাদিয়ানির পাখি, গণতন্ত্রের পাখি, সমাজতন্ত্রের পাখি, ভণ্ডপীরের পাখি, কাদিয়ানি পাখির, খ্রিস্টানদের পাখি, এগুলো তো আছেই। কিছু আছে মুজাহিদ পাখি,
এদের সহ্য হয় না, ওলামাদের নেতৃত্ব সহ্য হয় না, আলেমদের উপরে তারা বিদ্বেষ পোষণ করে। এরা নিজেরা গ্রুপ গ্রুপ করে করে ওলামাদের বিরুদ্ধে উচ্চারণা করে, আর একটা ছোটখাটো একটা কাজ করে দেখা মুজাহিদ হয়ে গেছে। এই কাজগুলো বন্ধ রাখবেন, ওলামাদের থেকে পরামর্শ নেবেন। যেখানে যারা আলেমরা আছেন, এখানে শাইখুল ইসলাম আছেন, আজকে যারা আয়োজনে অনেক ওলামায়ে কেরাম আছেন, এই এলাকার যুবক ভাইদের বলবো, এলাকায় না শুধু সারা বাংলাদেশে যেখানে যারা আমার বক্তব্য শুনতে পাচ্ছ, তোমাদেরকে বলবো বিচ্ছিন্ন আকারে ওলামাদের নেতৃত্ব বাদ দিয়ে কোনো কাজ করবে না। ওলামাদের পরামর্শ নিয়ে তোমরা কাজ চালিয়ে যাও, ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে এই মাহফিল যারা আয়োজন করেছেন, হাফেজে কোরআনরা, আল্লাহ তাআলা সত্যিকার অর্থে তাদেরকে কোরআনের মুহাফিজ বানিয়ে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন, আমিন। এইখানে একটা মাদ্রাসা ওনারা করবেন, এই উঠেন কেন আপনারা, বসেন, এই শেষ করে দিচ্ছি। এখানে একটা মাদ্রাসা আছে, ওনারা দাওরা হাদিস খুলবেন এবং 5 তলা করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন। আমি মনে করি এক একটা মাদ্রাসা একটা দিনের দুর্গ। এই মাদ্রাসাগুলোই আপনারা জানেন, বিগত সরকারের সময় বলা হয়েছিল ব্যাঙ্গের ছাতার মতো নাকি কওমি মাদ্রাসা গজিয়ে উঠছে। ইংরেজদের দুশ্মন ছিল এই মাদ্রাসাগুলো, যুগে যুগে কুফফার এই মাদ্রাসাগুলো কি ভয় পায়। সেজন্য আপনারা যারা এলাকার ভাইরা আছেন, এই মাদ্রাসা যাদের উদ্যোগে আজকের মাহফিল, এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন।